বাচ্চাদের অল্প খাবারে বেশি পুষ্টি দিতে এবং সারা দিনের ক্যালোরির চাহিদা পূরণ করতে এই খাবারটি অবশ্যই খাওয়ান। আসসালামু আলাইকুম দর্শক, নুরস মমের আরও একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম। আমার আজকের আয়োজনে বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর, ক্যালোরিবহুল এবং মজাদার একটি নাস্তার রেসিপি নিয়ে হাজির হয়েছি। খাবারটি তৈরি করে 8 মাস থেকে 10 বছর বয়সী বাচ্চাদেরকে সকাল, দুপুর অথবা রাতের প্রধান খাবার হিসেবে খাওয়াতে পারবেন। তাহলে এখানের কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি মূল রেসিপিতে। তো প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভিজিয়ে রাখা সাবুদানা। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ সাবুদানা খুব ভালোভাবে ধুয়ে দেন আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। একই সাথে আরও দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রোলড ওটস। এবার এগুলোকে রান্না করার জন্য দিচ্ছি 1 কাপ পরিমাণ লিকুইড গরুর দুধ। 1 বছরের কম বয়সী বাচ্চাদের জন্য এখানে গরুর দুধের পরিবর্তে নর্মাল পানি দিয়ে খাবারটি রান্না করবেন। আমি আমার বাচ্চার চাহিদা অনুযায়ী এখানে সাবুদানা এবং ওটস নিয়েছি। আপনাদের বাচ্চারা যতটুকু খেতে পারবে সেই পরিমাণ বুঝে সাবুদানা এবং ওটসের পরিমাণ কমিয়ে বাড়িয়ে নিয়ে নেবেন। সব কিছু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এখন খাবারটিকে মিষ্টি করার জন্য দিচ্ছি 1 চা চামচ পরিমাণ তাল মিশ্রি। মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখার জন্য দিচ্ছি 1 চিমটি পরিমাণে লবণ এবং দিচ্ছি একটি তেজপাতা এবং মুখ ফাটানো একটি এলাচ। এলাচ এবং তেজপাতা দেওয়ার কারণে খাবারটি থেকে খুবই সুন্দর একটি ফ্লেভার বের হবে, যার কারণে খাবারটি খেতে ভালো লাগবে এবং বাচ্চারাও খুবই পছন্দ করে খাবে। তো যাই হোক, এখন চুলার আঁচ মিডিয়াম এবং লো এর মাঝামাঝি রেখে ঘন ঘন নেড়েচেড়ে এই সাবুদানা এবং ওটস খুব ভালোভাবে সেদ্ধ করে নিচ্ছি। দর্শক, বাড়ন্ত বয়সী একটি শিশুর সঠিকভাবে বেড়ে ওঠার জন্য তাদের প্রতিদিনের খাদ্য তালিকায় অবশ্যই সুষম এবং পুষ্টিকর খাবার রাখা প্রয়োজন। যেমন মাছ, মাংস, ডিম, দুধ, শাকসবজি, ভাত এগুলো পরিমিত পরিমাণে রাখতে হবে। কিন্তু বাচ্চাদের পেট যেহেতু খুবই ছোট, তাই বাচ্চারা একসাথে অনেকগুলো খাবার খেতে পারবে না। তাই বাচ্চাদের খাবার সব সময় এমনভাবে তৈরি করতে হবে যে খাবারটি বাচ্চারা অল্প খেলেও অধিক পরিমাণে পুষ্টি পাবে। তো আমার আজকের এই খাবারটি কিন্তু ঠিক তেমনই একটি খাবার যে খাবারটি বাচ্চারা অল্প খেলেও সব ধরনের পুষ্টির চাহিদা পেয়ে যাবে। তো যাই হোক, আমার সাবুদানা এবং ওটস যখন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তখন আমি এই খাবারটিকে আরও বেশি পুষ্টিকর এবং ক্যালোরিবহুল করার জন্য দিয়ে দিব একটি মুরগির ডিমের কুসুম। ডিমের কুসুমটিকে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এখন অল্প অল্প করে খাবারটির মধ্যে দিয়ে দিচ্ছি আর এক খা দিয়ে অনবরত নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দর্শক, ডিমের কুসুমে থাকে কোলিন, যা বাচ্চাদের মস্তিষ্ক বিকাশে সহায়তা করে এবং বাচ্চাদের স্মৃতিশক্তি বাড়ায়। এছাড়াও থাকে ভিটামিন এ, ভিটামিন ডি এবং ফসফরাস, যা বাচ্চাদের দৃষ্টিশক্তি উন্নত করে এবং বাচ্চাদের শারীরিক এবং মানসিক 2 ধরনের বিকাশ বৃদ্ধির জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো যাই হোক, খাবারটির সঙ্গে আমি ডিমের কুসুম খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন খাবারটিকে আর মোটামুটি 1 থেকে 2 মিনিট রান্না করে নিলেই তৈরি হয়ে যাবে। তো যাই হোক, খাবারটির মধ্যে এলাচ এবং তেজপাতা দেওয়ার কারণে কিন্তু ডিমের আষ্টে গন্ধটা সম্পূর্ণভাবেই চলে যাবে। এ কারণে বাচ্চারা বুঝতেই পারবে না যে খাবারটির মধ্যে ডিম দেওয়া হয়েছে। তো যাই হোক, নামানোর আগে আমি এখানে 1/2 চা চামচ পরিমাণ ঘি অ্যাড করব। আর ঘিতে রয়েছে গুড ফ্যাট এবং ক্যালোরি, যা বাচ্চাদের দ্রুত ওজন ও স্মৃতিশক্তি বাড়াতে সহায়তা করে। আর ঠিক এরকম একটু লিকুইড থাকা অবস্থায় চুলা থেকে নামিয়ে নিব। তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য ভীষণই ক্যালোরিবহুল, পুষ্টিগুণে ভরপুর এবং মজাদার একটি খাবারের রেসিপি। এই খাবারটি তৈরি করে বাচ্চাকে সকালের নাস্তায় অথবা রাতের প্রধান খাবার হিসেবে দিতে পারবেন। বাচ্চারা অল্প খাবারে বেশি পুষ্টি পাবে এবং সারা দিনের প্রায় অধিকাংশ পুষ্টির চাহিদাই পূরণ করে দেবে এই খাবারটি। কারণ এই একটি খাবার থেকে বাচ্চারা অনেকগুলো খাবারের পুষ্টি গুণাগুণ একসঙ্গে পেয়ে যাচ্ছে। তো দর্শক, এই ছিল আমার আজকের আয়োজন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন এবং আমার আজকের এই রেসিপিটি কেমন লাগলো সেটা ছোট্ট একটি কমেন্টের মাধ্যমে জানাতে একদমই ভুলবেন না। বাচ্চাদের জন্য এরকম আরও নিত্য নতুন সহজ এবং পুষ্টিকর খাবারের রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে অল সেট করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।